সেদিন তিরুপতি থেকে বাড়ি ফেরার পথে আমরা প্রায় 5টার দিকে আমরা ট্রেন ধরেছি, কারণ আমাদের ট্রেন লেট ছিল প্রায় 1.5 ঘন্টা মতো। তো তারপর দেখো বিকেলবেলা 5টার দিকে ট্রেনে উঠে তো আমাদের সিটটা পড়েছে আপার আর মিডিলে। তো আগেরবারে যেমন সাইডে পড়ছিল, তো ভাগ্য খারাপ, সেই জন্য মিডিলেই পড়েছে। ট্রেনে ওঠার সাথে সাথে আমাদেরকে টিফিনটা দিয়ে দিল, সন্ধ্যার টিফিন। আমাদের খাবারটা কিন্তু টিকিটের সঙ্গে অ্যাড করাই ছিল। এর সঙ্গে ছিল স্যান্ডউইচ, একটা চকলেট ছিল, আর টমেটো কেচাপ ছিল, চায়ের সামগ্রী ছিল, আর একটা সিঙ্গাড়া ছিল। তো টিফিনটা করে নেওয়ার পর আমি বসে বসে চাটা তৈরি করছিলাম। তবে চাটা একেবারেই ভালো লাগছিল না, একেবারে যেন জল ঢালা ট্যালটেলে লাগছিল। যাই হোক, খেতে তো হবে। আর খাওয়া দাওয়া করার পরে একটুক্ষণ গল্প করছিলাম। গল্প করতে করতে দেখো আজকে খুব তাড়াতাড়ি ডিনারটা দিয়ে দিয়েছি। আজকের রাত্রি 8টার সময় ডিনারটা দিয়ে দিয়েছি। ডিনারে ছিল ভাত, আর একটা মিষ্টি ছিল, আলু ভাজা ছিল, ডাল ছিল, আর একটা পরোটা ছিল, 2টো পরোটা ছিল, আর ছিল চিকেন কষা। তো আমরা তো ডিনারটা কমপ্লিট করে নিয়েছি তাড়াতাড়ি। এত তাড়াতাড়ি ঘুমানোরও অভ্যাস নেই, কিন্তু তারা সবাই ঘুমোবে বলতেই তো সিটটা তো ছেড়ে দেওয়া হলো। আর এই দিকে দেখো, তারপর পিহু আর আমি মিডিলে চলে গেলাম। তার জন্য আমি বিছানাটাও খুব সুন্দর করে করে নিয়েছি। আর পিহু তো খুব আনন্দে আছে। এমনিতেও আমার ওপরে হাইটে আমার ভীষণ ভয় লাগে। চাইছিলাম আমার লোয়ারে পড়লে ভালো হতো, তো কিছু করারই নেই। যাই হোক, ঘুমটা তো একেবারেই হয়নি। তো সকাল সকালে উঠে পড়েছি। উঠে তারপর সবাই মিলে গল্পগুজব করছিলাম। গল্প করতে করতেই আমাদেরকে এখানে ব্রেকফাস্ট দিয়েছিল। আর পিহুর সঙ্গে সবাই এত ইয়ার্কি করছিল। আর রাত থেকে এত ঠান্ডা লেগেছে, তাই জন্য ভীষণ কাশি হচ্ছিল। আর এই দিকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। আর ব্রেকফাস্টে পিহু এই ফ্রুটিটা পেতেই ও এত আনন্দ, ও আর কিছুই খাবে না, ওই ফ্রুটিটাই খাবে। আর এখানে দেখো ব্রেকফাস্টে কী কী দিয়েছে দেখাচ্ছি। এখানে দিয়েছে একটা ডিমের ভাজা, তার সঙ্গে বয়েলড ভেজিস আছে, আর বাটার আছে, কেচাপ আছে, ব্ল্যাক পেপার আছে, আর সল্ট আছে, আর 2টো রুটি দিয়েছে। আর পিহুকে আমি আগে বললাম তুই ফ্রুটি পরে খাবি, আগে তোকে আমি ব্রেডের মধ্যে আমি বাটার মাখিয়ে দিচ্ছি, আগে ওটা খা। তো আগে ওটা খেলো, কিন্তু ওর মন সেই ফ্রুটির দিকে। তাও আমি ভাজা ডিমটা খেতে বললাম, তো কিছুতেই খাবে না। যাই হোক, তারপর ওকে একটু আধটু খাইয়ে তারপর আমি সস মিশিয়ে খেয়ে নিলাম। তারপরে একটুক্ষণ গল্প করতে করতে আমাদের লাঞ্চটা দিয়ে গেল। আজকে কিন্তু আমি লাঞ্চে আমি চিকেন অর্ডার করিনি, তো তোমাদের দাদাভাই চিকেন অর্ডার করেছে। আমি বলে দিয়েছিলাম যে আমি এগ নেব। তো লাঞ্চটা চলে এলো। এখানে একটা সন্দেশ দিয়েছে, আর দিয়েছে রাইস, 2টো পরোটা, আলু ভাজা, আর দিয়েছে ডবল ডিমের এগ কারি, আর ডাল ছিল। তবে ডিনারগুলো মানে ফিরে আসার পথে ফুডের যে মানে খাবারের যে কোয়ালিটি এত ভালো, সত্যি বলছি খুবই ভালো, একদম ঘরের রান্নার মতো। তারপর খাওয়া দাওয়া করার পর পিহু তো ঘুমিয়ে পড়েছে। তো ব্যাস, তারপর 4টার সময় ট্রেন থেকে নেমে পড়েছি, আর ভিডিও করা হয়নি। তো বাড়ি এসে প্রসাদগুলো ভাগ করেছিলাম। তিরুপতি মন্দিরে, বালাজি মন্দিরে এই প্রসাদটা, এটা আছে 200 গ্রামের লাড্ডু, আর এই লাড্ডুটার দাম নিয়েছে 200 টাকা। যাই হোক, ভিডিওটা আজকে কেমন লাগলো জানিও।